তাড়াতাড়ি করো। হ্যাপি বার্থডে। কেমন হয়েছে মাটন আর রাইস? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আবার একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, পার্ট 1-এর ভিডিওটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি। যদি না দেখে থাকো তাহলে আমার পেজে গিয়ে দেখে আসতে পারো। আর এটা হলো পার্ট 2-র ভিডিও। একটু আসতে লেট হয়ে গেল, যেহেতু এডিট করার একটা ব্যাপার থাকে, ভীষণই ল্যাথখোর আমি। তো যাই হোক, জন্মদিনের আয়োজন করেছিলাম একদমই ঘরোয়াভাবে, নিজেরা মিলে। তো সেই জন্যেই এখন বেলুন ফুলিয়ে নি। আর বার্থডেটা করার একদমই প্ল্যান ছিল না, হঠাৎ করে সবকিছু হয়ে গেল জোগাড় জান্তির মতন। ভেবেছিলাম এবার করবো না বড় করে, কিন্তু যদি ভগবান চায় তাহলে সবকিছুই বলে না হয়ে যায় কিভাবে কি হবে। হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? আমার। এদিকে আগিয়ে আয়। কার হ্যাপি বার্থডে? আমার। তোর? তুই কে? আমি ঈশান। ঈশান দাস। তো আমাদের বেলুন ফোলানো একদম কমপ্লিট। আর এদিকে মিষ্টি বুড়ি দেখো মনের আনন্দে খেলা করছে, ভীষণ খুশি হয়েছে বেলুন পেয়ে। ভাই এদিকে বেলুনগুলো তিনটে বেলুন করে রেডি করছে। আমরা 3-4 জন মিলে ফুলিয়েছি। আমি ফুলিয়েছি, ভাই ফুলিয়েছে, মা ফুলিয়েছে কটা। আর দেখো ভাই এদিকে করেছে কিছুই না, আমরা ঘরোয়াভাবে খুব নিজেদের লোকজন মিলে বার্থডেটা সেলিব্রেট করছি। এটার মধ্যে হচ্ছে বাবাইকে 2 দাদাই মিলে জামা দিয়েছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই ড্রেসটা এখন বাবাই পরবে। এই ড্রেসটা এখন বাবাই পরবে, পরে কেক কাটবে। আর এই যে প্যান্টটা দেখো, বাবাইয়ের ফুল লুক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ও একটু ঘেমে গেছে, ভীষণ দৌড়াদৌড়ি করছে, সবাই এসছে। তারপরে আবার একটু ঠান্ডাও লেগেছে, তাই না বাবা? গরম লাগছে? হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি খুশি? তাই কতটা খুশি বাবা? হ্যালো। ও বাবা ধরে না বাবা। দেখো গাইস, আমার দেওয়ালের অবস্থা দেখো, দেওয়ালটার অবস্থা দেখো। এটা ওর বার্থডে লুক। গরম লাগছে কিন্তু পাখা চালানো যাচ্ছে না, যেহেতু বেলুন রয়েছে তার জন্য। মা খুঁটার দিয়ে খুলে নিয়ে আসছি সব করা। খুলছিস কেন? আরে তোর হচ্ছে জন্মদিন নাকি? দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কত লোকজন এসেছে। আমি এখন রেডি হয়ে কেক কাটবো। এরকম করে দেখো কত লোকজন এসেছে, কাকাও চলে এসেছে। দেখো খুব আনন্দ হচ্ছে। আমি তো দেখো সব কিছু গোছানো হয়ে গেছে। আর এখন হবে কেক কাটিং। কেক কাটিংয়ের আগে একটু ফটোশ্যুট হবে। ফোন দিয়েই আমরা ফটো তুলবো কয়েকটা। তো যেহেতু সবাই আছে, সবার সাথে এক একটা করে ফটো তুলবো, তারপরে কেকটা কাটা হবে। আর কেকটা দেখে তো তোমরা বুঝতে পারছো বাড়িতে বানানো। হ্যাঁ, তো এই কেকটা আমি বাড়িতে বানিয়েছিলাম। আর দেখো আমি আর ওর বাবা মিলে ওকে সোনার চেন গিফট করলাম। তো এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো অবশেষে আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পেরে আমরা ভীষণ খুশি। তো বাবাইয়ের যেহেতু সোনার চেন ছিল না, আমাদের রয়েছে আর ওর থাকবে না, তো তার জন্য ওর বাবাও সোনার চেন পরতো না যতদিন না ওকে বানিয়ে দিতে পারছে। তো অবশেষে বানিয়ে দিতে পেরে ও ভীষণ খুশি। তো এই ছিল ওর বার্থডে গিফট। আরও অনেক কিছু গিফট পেয়েছিল, সেটা তোমাদের কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর বাবাইকে দিয়েই চেষ্টা করব ব্লগটা করার, যে ও কী গিফট পেয়েছে সেগুলো যেন ও বলে। আর এই কেকটা বেসিক্যালি আমরা বাইরের কেকটা অর্ডার করিনি, প্রত্যেকবার বাইরের কেক দিয়েই হয়। আর আমার বানানো কেকও তার সাথে থাকে। তো এইবার ভাবলাম শুধু এই কেকটাই থাকুক। ও যেহেতু বাইরের কেকটা অতটা পছন্দ করছে না, আমার হাতে বানানো কেকটাই ও বেশি পছন্দ করছে। তো তার জন্য ভাবলাম থাকুক, এই কেকটাই থাক। আর বাইরের লোক তো কেউ নেই, সব নিজেরা। তো এই কেকটা যেহেতু অনেকটা বড়ও ছিল কেকটা, তো থাকুক, কি আর হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করো, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর এই দেখো আমাদের সব আত্মীয়রা। তো চলো কেকটা আবার কাটিং করা যাক।
হাতটা ঠিক করে দে, এটা উঠছে না। দিক দেখাচ্ছ হেভি 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 পাপা ঘামি দে, একটা মাম্মা ঘামি দে। তুই আমাকে হাম্পি দিলি কেন? মুখ সরিয়ে নে বুবলু, মুখ সরিয়ে নে বুবলু, মুখ সরিয়ে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কবি করো হ্যাপি বার্থডে। যাও আসো মাম্মা। আর দাদা বলে দাও না, এই যে মাম্মা একটু দাও, মাম্মা একটু দাও। এখন কিন্তু ভাত খেতে পারবি না। হ্যাঁ এবার বুগলুকে আর করে দাও, বুগলুকে দাও। কেকগুলো পিস পিস করে ছড়িয়ে দাও, এই কাগজগুলো ছাড়িয়ে নাও। দাও মা। আমি জামা খুলে নেবে, গেঞ্জি পরে রাকেশ কোথায় আসছে? সে ও আবার ফ্রিজ দিয়েছে, সে ফ্রিজ ঢুকেছে এমন টাইমে। ও এবার বেরোতে বেরোতে দেরি হচ্ছে। তোর কি লাগবে, তোর কি লাগবে, তোর কি লাগবে? পেটটা করবে সব খেয়ে ইয়ে খেয়েছি। যেটি হয়েছে মোটামুটি। হুম একটুখানি খাও, একটু ফ্লেভার আছে। আমি একটা দে। তুইও খা, ওরা দুটো দে। কি খা? ও খাওয়া যাবে? শোনো বয়। আর কে কে বাকি আছে? আমি বাকি আছি। বাবা হ্যাঁ দিচ্ছি তো। রাকেশ নিচে নাম রাতে করেছিলাম মাটন, তার সাথে ফ্রাইড রাইস। রাতের ডিনার তো এই জন্য সিম্পল করেছিলাম, রাইস, মাটন কষা, আর তার সাথে ছিল একটা করে মিষ্টি, আর তার সাথে ছিল পায়েস। আর মাটনটা যেহেতু মানে সবাই সব রকম খায় না, আমি বুঝে বুঝে বাটিতে বাড়ছিলাম। আর যদি কেউ না খায় চেঞ্জ করে দেওয়া যাবে, না হলে না কড়াইতে ঘাটা ব্যাটা হয়ে যায়, তো তার জন্য বাটিতে করে দিলে সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। তো তার জন্য বাটি সিস্টেম করে দিয়েছিলাম সবার সামনে, আর রাইসটা সবার সামনে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর বাবাইকে দেখো এই যে গুছিয়ে দিয়েছি, রাইস, তার সাথে মাটন, একটা মিষ্টি, একটু পায়েস। ও তো এত কিছু খাবে না, জাস্ট গুছিয়ে দেওয়া, দেখতে ভালো লাগবে তার জন্য। আর মাটনটা ওর মতো করে দিয়েছিলাম, সেটা তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম। কেমন হয়েছে মাটন আর রাইস সুইটি? এই যে খাইনি, দেয়নি, কি কবে? তো পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর বাবাই বকবক করছে, রাতে ঘুমানোর টাইম হয়ে গেছে। তো সবাইকে টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।